কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ অ্যাকুরিয়াম। যারা কক্সবাজারে বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াতে আসেন তারা এখান থেকে ঘুরে যেতে পারেন। কি আছে এখানে সেটাই জানাবো এর ভালো দিক, মন্দ দিক, সব কিছুই। আমরা অ্যাকোরিয়ামে চলে এসেছি। খুব বেশি সময় লাগে না। লাবণী পয়েন্ট যেখানে আমরা ছিলাম লং বিচ হোটেল থেকে, সেখান থেকে 10 মিনিটও না, আসলে অটোতে করে চলে আসছি। এই হচ্ছে প্রবেশ পথ, এন্ট্রি। এই মেইন রাস্তার সঙ্গেই একদম লাগানো। এখানে দুটো শার্ক আছে। ভিতরে ঢুকি, দেখি কি আছে। নিধি নিশ্চয়ই পছন্দ করবেন। নিধি এখানে আসো, সাকি আসো। রেডিয়েন্ট ফিশ অ্যাকোরিয়ামে ঢুকতেই একটা বড় চৌবাচ্চার মতো জায়গা আছে। এখানে রঙিন কার্প জাতীয় মাছ রয়েছে, যেগুলোকে ফিডার দিয়ে ফিড করানো যায়। তো সেটা একটা সুন্দর অভিজ্ঞতা। এখানে এন্ট্রি ফি হচ্ছে 300 টাকা। এসি আছে কিন্তু ছাড়েনি, অনেক গরম, ঝাপসা গরম। তবে মাছ অনেকগুলোই আছে, অনেক মাছ আছে, কিন্তু ওটার প্রেজেন্টেশন থাইল্যান্ড বা ব্যাংককে যেরকম আমরা দেখে থাকি সেরকম না। তবে এই মাছগুলোর সঙ্গে পরিচিত হতে পারবে বাচ্চা কাচ্চা যারা আছে, তারা একটা ভালো সময় কাটবে। অনেকগুলো এরকম অ্যাকোরিয়াম, একটা দুটো করে মাছ আছে, অল্প একটু মাছ আছে, কিছু ফাঁকা আছে। সেটা আসলে কোনো বিষয় না, বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এগুলো স্বাভাবিক। কিন্তু গরমটা নিতে পারছি না, বেশ গরম, আমি ঘুমিয়ে গেছি। আমার বাচ্চা, আমার মেয়ে নিধি, ও এনজয় করছে, এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। সো ডেফিনেটলি বাচ্চা কাচ্চা থাকলে ডেফিনেটলি আসবেন। এই জায়গাটাই ভালো সবচেয়ে। ওকে, এখন পর্যন্ত কি কি দেখলাম? একটা বেবি শার্ক আছে, ম্যানতারে আছে, একটা কাইট ফিশ। বিদেশি ফিশ বলতে এগুলো দেশি কিছু জাতের মাছ আছে, দেশি কচ্ছপ আছে। এটা একটা ভালো ব্যাপার যে দেশি জাতের কিছু মানে প্রজাতির ওয়াটার অ্যানিমেলগুলো রাখা হয়েছে, কিন্তু সব কিছু খুব কম আর অনেক
অনেক অ্যাকোরিয়াম দেখছি খালি। এমন হতে পারে যে শুরুতে ছিল, এখন হয়তো মরে গেছে, এটা হতে পারে। কারণ আসলে এগুলো মেনটেন করা অনেক এক্সপেন্সিভ, অনেক কঠিন। এই জন্য মনে হয়, আমার মনে হয় শুরুতে হয়তো এত খারাপ ছিল না। তবে শার্ক টানেলটা কিন্তু খারাপ না। হ্যাঁ, তো যারা দেখতে চান খুব তাড়াতাড়ি ঘুরে দেন, মনে হয় আর 2-4 বছর পরে এটা আরো খারাপ হয়ে যাবে। ওকে, তারপরে কিন্তু বাচ্চারা কিন্তু এনজয় করতেছে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। নিধিকে নিয়ে আমরা আগে গিয়েছি যখন ব্যাংককে সিয়ামে, তখন তো অনেক ছোট ছিল, ওর স্মৃতিতে নাই। কিন্তু মনে হয় এখন গেলে অনেক এনজয় করবে। এইটাও মোটামুটি সে এনজয় করে দেখছে। স্পঞ্জের মতো না? বাংলা কি পটকা মাছ? বলে বাংলা কি? হ্যাঁ, পটকা মাছ, গোড়া পটকা। এটা বাংলা পটকা মাছ। ও, এই মাছগুলো অনেক, এটাও আরেকটা পটকা জাতীয় মাছ এখানে। দেখো, এই যে কর্নার, এই যে। আচ্ছা, কিন্তু আপনাদের এসিটা বন্ধ থাকে কেন ম্যাক্সিমাম? এসি কাজ করে না, তো ঘেমে কাদা হয়ে গেল। আমাদের এসিটা মারাত্মক আজকে সকাল থেকে ডিস্টার্ব দেখা যাচ্ছে, অলরেডি মেকানিক খবর দেওয়া হয়েছে। আমাদের ব্যাড লাক বলতে হবে, আজকেই তাদের এসি নষ্ট হয়েছে। আর সামনে বাচ্চাকে দিয়ে আঁকানো হয়েছে কিনা জানি না, নাও হয়ে থাকে বাচ্চাদের স্টাইলে আঁকা হয়েছে। এখন কি কোথায় যাচ্ছে সেটা জানাও। এরপরে হচ্ছে সুভিনির শপ। এই জায়গাটা মনে হয় সেলফি তোলার জন্য একটা কর্নার। সেলফি কর্নার ছিল না, এখানে জেলিফিশ কর্নার ছিল। জেলিফিশ নেই। না, জেলিফিশ নেই। এই গোল করে পাতাটা লাগিয়েছে সেলফি তোলার জন্য। ফুল পাতা দিয়ে লাগিয়েছে। ওকে, 4000 পুরোটাই পার্ল। তবে ফুটেছে। সব না, এইটা বিভিন্ন আর এইটা 2000 অরিজিনাল। এনারা শিয়ামের আদলই আসলে করার চেষ্টা করেছেন, ভালো সব কিছুই আছে। দাম কেমন মনে হলো সাকি? দাম মোটামুটি আছে, খুব বেশি না তবে কম না কিন্তু। খেলনাপাতি আছে, এমনি টি শার্ট আছে, সামনে জুতো টুতো আছে, সেগুলো আছে। এবং এটা খোলা, বেশ খোলামেলা, যেহেতু গ্লাস হাউসের মতো দেখতে ভালো। উপরে কিন্তু হচ্ছে কিডস জোন, ওখানে প্লে জোন আছে, খেলার ব্যবস্থা আছে। সো লোকজন মোটামুটি সময় কাটাতে পারবেন যদি এটা পুরোটা ফাংশনেবল থাকে। এই উপরের যে একদম টপ ফ্লোরটি, থার্ড ফ্লোরটি, সেই ফ্লোরের মধ্যে রেস্টুরেন্ট আছে এবং কিডস জোন আছে, প্লে জোন আছে। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আচারের কালেকশন বিভিন্ন রকম, আর কিছু ড্রাই ফ্রুটস আছে দোকানে, মানে শপিং অংশটাতে বা প্লে জোন অংশটাতে ঢোকার আগে যদি দুবার ঘুরতে ইচ্ছা করে ঘুরে তারপরে এদিকে আসা উচিত। কারণ এখানে এমন সিস্টেম যে একবার এদিকে আসলে আর যাওয়া যাবে না, এখানে লক করা। সো এই ছিল রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরার আমাদের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এর মাধ্যমেই শেষ হয়ে গেল আমাদের কক্সবাজার সিরিজ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। হ্যাভ ফান, টাটা।